হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। ভিডিওটা ছিল গতকালকের। অনেকদিন ধরে তো ব্লগ দিই না, ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করি। ঘুম থেকে উঠে ঘরের কাজটা সেরে বেড গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে স্নান টান সেরে ঠাকুরের জন্য ফুল তুলছিলাম। আমাদের বাড়িতে 2-3টে ফুল গাছই আছে, তো ফুলগুলি তুলে ভগবানকে পুজো দিলাম। তারপর ঘরে এসে রেডি হয়ে গেলাম। আমার একটা কাজ ছিল, বৃষ্টির মধ্যে বেরোতে হলো, কিছু করার নেই। তো কালকে তো অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছিলাম। তারপর অটো করে চলে যাই। তো বটতলা গিয়েও দেখি যে অনেকটা বৃষ্টি পড়ছিল। তারপর কাজটা সেরে আমি চলে গেছিলাম জগন্নাথ বাড়ির মন্দির। তো জগন্নাথ বাড়িতে গিয়ে দেখি অনেক বড় অনুষ্ঠান কালকে ছিল। জগন্নাথ বাড়িতে চন্দনযাত্রার লাস্ট দিন অনেক লোক হয়েছে, অনেক মজাই হয়েছে। তো এখানে অনেকক্ষণ ছিলাম। তো ওরা পরিক্রমা করতে বেরিয়েছিল, তো আমরা যাইনি, কিছুটা গিয়ে এসে পড়ি। আসার পর একটা প্রভুর রুমে যাই, গিয়ে ওখানে প্রসাদ গ্রহণ করি। অনেকটা প্রসাদ ছিল, তো শানুকে বলছিল যে মেখে নিতে। তারপর শানু মেখে আমাদেরকে দিয়ে দিয়েছিল। তারপর আমরা সবাই প্রসাদ খাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম। তো বেরিয়ে মন্দিরটা ঘুরছিলাম, আর একটু ঘুরে তারপর আবার চলে গেছিলাম লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে। তো মঙ্গলবারে শনিবারে আমরা সবসময়ই যাই। কালকেও ছিল মঙ্গলবার, তাই গেছিলাম একটু বাবাকে পুজো দিতে। তারপর আমরা গিয়ে বাবাকে পুজো দিয়ে নিই। তো পুজো দেওয়ার পর একটু ঘুরছিলাম মন্দিরটা। তারপর ঘোরা শেষ করে আমরা আবার চলে যাই বিশাল মার্কেটে। কিছুটা শপিং করার ছিল, তো করে নিয়েছিলাম। তারপর আবার বাড়িতে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর বেরোনোর পর আমাদের খিদে পেয়ে গেছিলো, আমরা রোল খেয়ে তারপর চলে গেছিলাম নিমন্ত্রণে। তো কালকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, একটা দাদার বাড়িতে গেছিলাম, দাদার ছেলের জন্মদিন ছিল। তারপর আমরা ওইখানে যাওয়ার পর শানু তারপর স্টেজে উঠে গান করছিল। পুরো গান টান কমপ্লিট হওয়ার পর আমরা একটু উপরে গেছিলাম। সবাই করতে পারবেন, রাকেশ দাসও করতে পারবেন, বিকাশ দাসও করতে পারবেন। যদি শিখবে তাকে উপহার করো, তারপর আমরা চলে আসি খেতে। তারপর খেয়ে দিয়ে খাওয়া শেষ করে বাড়ি চলে আসলাম। আজকের জন্য এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। বাই বাই।